আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ডাটা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করে দেখাবো। তো আমরা কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। আমি কিন্তু পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু লেবুর রসও দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু লেবুর রস দেওয়ার। লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। আমি সবগুলো মাছ উল্টে দিচ্ছি। সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এপিট ওপিট আমি সমানভাবে ভেজে নিয়েছি। আমি ডাটা দিয়ে মাছগুলো রান্না করব। তো এখানে আমি ডাটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, উপরে স্কিনটা ফেলে দিয়ে ডাটা নিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর ডাটার যে আগার শাকগুলো থাকে, পাতাগুলো থাকে, সেগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পাতাগুলো দিলেও কিন্তু তরকারিতে অনেক স্বাদ হয়। আর এখানে মরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি। মরিচ পেঁয়াজগুলোকে আমি হালকা করে এভাবে বেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালোভাবে গরম করে নিতে হবে। তেলগুলো ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা আর পরিমাণ মতো জিরা এলাচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এর একটা কাঁচা যে ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা না যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিব মশলাগুলো কষানোর জন্য। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনারা যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো জিরা ধনিয়া আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবজিগুলোকে কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়ে নিব। এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এর মধ্যে যে পানিগুলো ছিল ওই পানি দিয়েই সবজিগুলো কষানো হয়ে যাবে। তো কিছুটা অংশ আমি এখানে কাট করে দিয়েছি, কারণ পুরো অংশটা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই কারণে আমি কেটে কেটে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই তো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক না ওঠা পর্যন্ত আমি রান্না করে নিব। এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তরকারিতে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়েচেড়ে দিয়ে মাছের পিসগুলো দিয়ে দিব। এভাবে করে কিন্তু আপনারা অন্যান্য যে মাছগুলো থাকে সেই মাছগুলোও কিন্তু আপনারা এভাবে ঝোল করে খেতে পারেন ডাটা দিয়ে। তো আমি আরেকটু নেড়ে দিচ্ছি হালকা হাতে।
নেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো ঝোলটা প্রায় টেনে এসেছে, আমি মাঝখানে কিন্তু আরেকবার নেড়ে দিয়েছিলাম। তো ঝোলটা এই পর্যায়ে এরকম থাকা অবস্থায় কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আমি আর বেশি ঝোল কমাবো না, কারণ তরকারিটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই কমে যায়। তো এই পর্যায়ে আমি হালকা আঁচে কিছুক্ষণ তরকারিটাকে চুলায় রেখে দিব 5-7 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ দিয়ে ডাটার ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা মুখরোচক লাগছে। এটা খেতে কিন্তু অনেক মজার, আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমার তো খুবই পছন্দ ডাটার তরকারি, বিশেষ করে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল তরকারিটা আমার খুবই পছন্দ। আর আমার বাসায়ও খুব পছন্দ করে এটা। সো এটা আমার প্রায় সময় বানানো হয়, তৈরি করা হয়, রান্না করা হয় আর কি। তো আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।